মুহূর্তে আপনাদের বলবো, যারা বাহিরের দোকানপাট যারা ঘোরাফেরা করছেন, আর দেরি না করে সবাই জান্নাতের বাগানে বসে যাবেন। আমি আপনাদের মাঝে তাকবীর দেব, আপনারা তাকবীর দিবেন। এর মধ্যে যারা রাস্তাঘাটে আছে, দোকানপাট যারা আছে, তারা জান্নাতের বাগানে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আপনারা তাকবীর দিবেন তো? ইনশাআল্লাহ জোরে তাকবীর দিবেন। যারা বাইরে আছে এই তাকবীরের কোপে যাতে জান্নাতের বাগানে এসে বসে যায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মোটামুটি একটু সাইজ মতন হয়েছে। আজকে আমেরিকার মধ্যে তাকায়া দেখেন, আল্লাহর গজব কাকে বলে দেখতে পাইতেছেন মুসলমান ভাইরা রে আমার। ও নবীর উম্মতের দল, আজকে যখন ফিলিস্তিনে মুসলমান মারে ইসরায়েল, আজকে যখন গাজার মুসলমানদের মারা হয়, তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট বলছিল আমি তোমাকে সাহায্য করব। ইসরায়েলকে যখন এই কথা বলছিল, ও আল্লাহর বান্দারা দেখো নাই, দেখতে পাইতেছো না কেমন ভাবে আগুন জ্বলতেছে। আল্লাহর রহমতে আমেরিকার মধ্যে কিন্তু একটা মুসলমানের ঘর কিন্তু পুড়ে যায় নাই। একটু কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, জবান খুলে দিলটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ। এই গজবটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন টনকে টন, এমনকি মনকে মন। ও মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আমেরিকার মধ্যে দেখতে পাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। বিমান দিয়া কতভাবে আগুন নিভাইতে চায় কিন্তু নিভাইতে পারে না। কারণটা কি? এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার সঙ্গে যারা পাল্লা দিবে এদেরকে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে রাজি নাই। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানদার ওয়ালা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করবেন, সত্যবাদী লোকের সঙ্গে মহব্বত রাখতে হবে, সত্যবাদীর সঙ্গে চলাফেরা করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, তাহলে সত্যবাদী কারা? যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা জিনাখোর, তারা কখনোই কিন্তু তারা নয়। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলাইলেন, ও আমার প্রাণের দোস্ত, আমার নবী, তুমি বলে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরাম আমার উত্তরসূরি যারা রয়েছে, এরাই একমাত্র শুধুমাত্র কোরআনকে ফলো করেছে, আর এরাই একমাত্র শুধুমাত্র সত্যবাদী। বলেন কথা ঠিক কি না? এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিন থেকে আমার যে সমস্ত বান্দা বান্দীরা রয়েছে, পরিপূর্ণ ঈমানদার ওয়ালা মুসলমান না হয় কবরে আসিও না। এই কবরের মধ্যে যদি আসো, তাহলে কবরে আযাব কিন্তু সহ্য করতে পারবে না। এর জন্যই কত সুন্দর করে কবিরা বলে গিয়েছেন, ও মুসলমান বাবাজিরা আমার,
ও মুসলমান যুবক ভাইরা আমার, আজকে কাদের পিছনে আমি আপনি দৌড়াইতেছি, আজকে কাদের পিছনে দৌড়াইতেছি? এর জন্যই তো কবি বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন যে তোমরা সুন্দর করে যখন আজান হয়ে যাবে তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, আমরা এমন একটা ধর্মের, এমন একটা গ্রন্থের লোক, আমরা কিন্তু আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মত, বিশ্ব নবীর দরবারে। ও মুসলমান ভাইরা রে আমার, এমন ভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করা হচ্ছিল। ইতিমধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, এই 4-5 জন সাহাবী অন্যান্য সাহাবায়ে কেরামদের নিয়ে বিশ্বনবী সুন্দর করে কালিমার দাওয়াত দেয়। ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল আবু লাহাব, আবু জাহেল, এদেরকে তো আপনারা এদের কথা শুনেছেন। আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী সুন্দর করে হাঁটে পা পা করে বিশ্বনবীর কাছ থেকে বিদায় নেয়। ও মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল কালিমার দাওয়াত দিতে দিতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে পড়তে যখন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়, ওই বিধর্মের বাচ্চারা তখন আমার আপনার নবীকে, আমার আপনার আল্লাহকে গালি দিতে লাগে। এই মুহূর্তে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা মানতে পারলেন না। এইবার ওদের কাছে, বেঈমান মুশরিকদের কাছে, অর্থাৎ বিধর্মীদের কাছে চলে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, আজকে একটা জিনিস ফলো করিয়া দেখিয়া যাও, একটা জিনিস ফলো করেন। আজকে আমেরিকার মধ্যে তাকায়া দেখেন আল্লাহর গজব কাকে বলে দেখতে পাইতেছেন মুসলমান ভাইরা রে আমার। ও নবীর উম্মতের দল, আজকে যখন ফিলিস্তিনে মুসলমান মারে ইসরায়েল, আজকে যখন গাজার মুসলমানদের মারা হয়, তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট বলছিল আমি তোমাকে সাহায্য করব। ইসরায়েলকে যখন এই কথা বলছিল, ও আল্লাহর বান্দারা দেখো নাই, দেখতে পাইতেছো না কেমন ভাবে আগুন জ্বলতেছে? আল্লাহর রহমতে আমেরিকার মধ্যে কিন্তু একটা মুসলমানের ঘর কিন্তু পুড়ে যায় নাই। একটু কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, জবান খুলে দিলটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ। এই গজবটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তনকে তন, এমনকি মনকে মন। ও মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আমেরিকার মধ্যে দেখতে পাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। বিমান দিয়া কতভাবে আগুন নিভাইতে চায় কিন্তু নিভাইতে পারে না। কারণটা কি? এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার সঙ্গে যারা পাল্লা দিবে এদেরকে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে রাজি নাই। ও মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, যেটা বলতেছিলাম।